মকুন সুস্তি দর নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ই নামাজ আমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআ বখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানি আজদিল সাদেকু। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানাই দিলেন, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে আপনার উম্মতের জন্য শুধু স্বল্প নেক দেব না, 5 ওয়াক্ত নামাজের বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াবের মালিক বানাই দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, উলামায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, যারা ফজরের নামাজ পড়ে না তারা মুসলমানের কাতারের মধ্যে থাকে না, যারা যোহরের নামাজ পড়ে না তারা তো খাতার বাইরে। মাহফিলের মধ্যে নামাজের তাগিদ দেওয়া হয়, জিকিরের তাগিদ দেওয়া হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়। এরপরও দেখবেন সারা বাংলাদেশে যখন ঘুরি, বাংলাদেশে এমন কোন থানা নাই, এমন কোন জেলা নাই আমি নাজমুল হাসান যাই নাই। যখন আমরা স্টেজের মধ্যে উঠি, কোরআন হাদিসের আলোচনা করি, তখন আমাদেরকে ডাক দিয়ে বলে, হুজুর কোরআন হাদিসের আলোচনা করবেন, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিবেন না, এমন বক্তব্য দিবেন না যে বক্তব্যের মাধ্যমে মাঠ গরম হয়ে যায়, যে বক্তব্যের মাধ্যমে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান আসে, যে বক্তব্যের মাধ্যমে যুবকদের মাঝে জিহাদি চেতনা, ওমর ইবনুল খাত্তাবের চেতনা আসে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 92% মুসলমানের দেশে, আলেম ওলামার দেশে, পীর আউলিয়ার দেশে, মুফতি মুহাদ্দিসদের দেশে, চরমুনাওয়ালাদের দেশে, শাহজালালের দেশে, শাহপানের দেশে, আল্লামা মামুনুল হক সাহেবদের দেশে যখন কোরআন হাদিসের আলোচনা করা হয়, অনেক জায়গায় বাধা দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই বাংলাদেশ মুসলমানদের দেশ, আলেম ওলামাদের দেশ, পীর আউলিয়ার দেশ। এই দেশে যখন সূর্য ওঠে আজাদের ধ্বনিতে সূর্য ওঠে, যখন সূর্য ডুবে আজাদের ধ্বনিতে সূর্য ডুবে। মুহতারাম হাজিরিন, এই দেশে আল্লাহু আকবারের ধ্বনি ছিল, আল্লাহু আকবারের ধ্বনি ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত এই দেশের মধ্যে ইসলামের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি, দ্বীনের ধ্বনি থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবী আমার বলে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াবের মালিক বানিয়ে দেওয়া হবে। এই জন্য নামাজ কালাম পড়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা তো আমাদের দাম, আমাদের শান মান বুঝি না। নবীর মর্যাদা তো বহুত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেছেন, ঘটনা শুনছেন না আপনারা? নবী মেরাজে গেছে না? নবী আমার মেরাজে গেছে, প্রত্যেক আসমানের মধ্যে একটা না একটা ঘটনা ঘটেছে। চতুর্থ আসমানের মধ্যে যায়, আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর নজর করে তাকায় দেখেন, আল্লাহর নবী ইদ্রিস স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে আল্লাহর পয়গম্বর। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সবচাইতে বড় ধনী হওয়া সত্ত্বেও নবী লাগাতার
তিন বেলা পেট ভরে খাবার খাইতে পারে নাই। নবীর ঘরে বাসকি মাছ চুলার মধ্যে কোনো আগুন ধরে নাই। নবীর স্ত্রীরা একটা খেজুর 9 জনে ভাগ করে খেয়েছে। নবী আমার ধনী, কিন্তু নবী পেট ভরে লাগাতার খাবার খাইতে পারে নাই। যুদ্ধের ময়দানে গেছে, খন্দকের যুদ্ধের ময়দানে গেছে। সাহাবায়ে কেরাম লম্বা চূড়া খাল খনন করতে করতে এক একজন সাহাবী পেটের মধ্যে পাথর বাঁধছে। পাথর বাইধা কোমরের মধ্যে মাজার মধ্যে শক্তি যোগাইছে। পাথর আর কাটতে পারে না, বিশাল বড় এরিয়া কাটতে হবে, খনন করতে হবে। তাফসীরের কিতাবের মধ্যে আছে